এসো ছিনিয়ে নেই আমাদের স্বাধীনতা, আমাদের অধিকার। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক ডাক্তারের মৃত্যুর পর থেকেই উত্তাল হয়েছে রাজ্য। আগামীকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে মেরা রাতের রাস্তা দখল করো, এই স্লোগানে ইতিমধ্যেই ছেয়ে গেছে গোটা সোশ্যাল মিডিয়া। ঠিক তার আগেই 14ই আগস্ট রাত্রিবেলা বারাসাত শহরের ডাকবাংলো মোড়ে জমা হয়েছিল প্রচুর মহিলা। সব মহিলারা মিছিল করে শহরের বিভিন্ন প্রান্ত প্রদর্শন করে। তারা জানায় এটা প্রতিবাদের মিছিল নয়, এটা স্পর্ধার মিছিল। পাশাপাশি বারাসাত শহরে তাদের মিছিল করার কারণ হিসেবে জানায়, বারাসাত শহরে এমনও কোনো বাসিন্দা রয়েছে যাদেরকে রাতে নিরাপত্তা ঠিকভাবে দিতে পারছে না প্রশাসন, এবং রাস্তায় নিরাপত্তার অভাব বোধ করছে মহিলারা। তবে এই মিছিল থেকে কি প্রশাসন সজাগ হবে, মহিলাদের প্রতি কটূক্তি কি বন্ধ হবে, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, আমি কোনো ধর্ম জানি না। আমি পেশায় একজন আইনজীবী। আমার ধর্ম একটাই, সেটা হচ্ছে ইন্ডিয়ান। এখানে ধর্ম নির্বিশেষ কোনো ধর্ম নেই। এখানে লাখো লাখো মানুষ, কেউ খ্রিস্টান হতে পারে, কেউ হিন্দু হতে পারে, কেউ মুসলিম হতে পারে, প্রত্যেকের রক্ত এক, লাল। আজকে এই হচ্ছে আন্দোলনটা শুধুমাত্র মানবিকতার খাতিরে, এখানে কোনো রকম ধর্ম নেই। আর আমার প্রতিবেশী দেশ বাংলাদেশের স্বতঃস্ফূর্ত আন্দোলনে নেমেছিল, আজকের এটাও স্বতঃস্ফূর্ত আন্দোলন। দয়া করে এখানে কোনো রকম ধর্মকে টানবেন না। এটা মানবতার লড়াই, এটা নাগরিক সমাজের লড়াই, অপরাধের বিরুদ্ধে লড়াই। আমি একজন পেশায় আইনজীবী, আমি এর সর্বোচ্চ শাস্তি চাইছি যারা একজন নিরীহ মেয়েকে এরকম করতে পারে, ওষুধ থেকে অধম করে। আজকে আমাদের এখানে যে জমায়েতটা হয়েছে সেটা আরজিকরের এই পৈশাচিক ঘটনার এগেনস্টেই হয়েছে, এবং এখানে আমরা যে জমায়েতটা করে চলেছি সেখানে আমরা চাইছি যে ইনভেস্টিগেশন যেটা হচ্ছে সেটা যেন পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে হয়, এবং এই যে সঞ্জয় রায়ের ভিতর শুধুমাত্র যে তার একার মাত্র এই কর্মটি হয়েছে তা নয়, সেখানে অবশ্যই আরও কিছু মানুষ, আরও কিছু ক্রিমিনালস আই শুড সে, তারাও ইনভলভ রয়েছে, এবং তারা যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাদের যে ইনভলভমেন্টটা তাদের যেন ইনভেস্টিগেশনে উঠে আসে, এবং আমরা যেন, এবং এই যে মেয়েটি আজকে আমাদের একজন ডাক্তার, তার সে একটা মানুষের প্রাণ বাঁচাতে পারে, সেই ডাক্তার তাকেই যদি এরকম দুর্ঘটনা, এরকম অত্যন্ত নারকীয়ভাবে তাকে মৃত্যু দেওয়া হচ্ছে, তাহলে প্রতিটা মানুষ, আমাদের যে সমাজে বসবাস করছি সেই সমাজটা যে কোন জায়গায় আমরা রয়েছি, সে যে একটা মানুষ সে নিজের কর্মক্ষেত্রেও আজকে সে একদমই সে নিজের কর্মক্ষেত্রেও সে কোনোরকমভাবেই সুরক্ষিত নয়। এবং আজকে আমরা যদি যে কোনো মানুষ, আজকে যখন কোনো রাত্রেবেলায় কোনো মানুষের যখন কোনো রকমের কোনো সুবিধা হয়, তখন আমরা সবার আগে এই হাসপাতালগুলোতেই ছুটি, এবং সেখানে গিয়ে দেখতে পাই আমরা শুধুমাত্র মানে কোনো পুরুষ বা মহিলা নির্বিশেষে নয়, প্রত্যেকে যে কোনো সময় ডাক্তারগিরি, সব ক্ষেত্রে ডাক্তারগিরি, কোনো পুরুষ বা মহিলা হিসাবে নয়, তারা আমাদের শুশ্রূষা দেওয়ার জন্য তারা সবসময় তারা যে। আপনারা মূলত কি চাইছেন, আপনাদের দাবি কি আছে? আজকে যেখানে আমরা অবশ্যই দোষীর একদম প্রপারলি ইনভেস্টিগেশন হোক, এবং দোষীদের সামনে এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাইছি, তাদের জন্য ফাঁসি আদেশ দেওয়া হয় সেটাও আমরা চাইছি। তার থেকেও বড় কথা, আজকে যে এই যে মেয়েটি যে মারা গেছে তার বাবা মার যেন জাস্টিসটা, আমাদের যে আরজিকরের যে কাণ্ডটি ঘটেছে, হ্যাঁ, তার দাবিতেই আমরা চাইছেন মূলত আপনারা? আমরা মূল লাইটটা কাঁপিয়েন না, লাইটটা কাঁপিয়েন না। শাস্তি চাই। কি শাস্তি চাইছেন? দোষী যে দোষী সে তো ধরা পড়েছে, আসল দোষীকে চাই, ফাঁসি চাই, প্রকাশ্যে ফাঁসি চাই। যে জন্য এসছে আরজিকরে যেটা ঘটেছে তার প্রতিবাদে আমরা আজকে এসেছি। আমরা চাই যোগ্য শাস্তি। আপনারা কি চাইছেন? মূলত দাবি কি আপনাদের? আমাদের দাবি জাস্টিফিকেশন, আমরা বিচার চাই, যেটা ঘটেছে তার সুবিচার চাই। শুধুমাত্র এটাই, মূল অপরাধী যা ধরা পড়ে তারপর সুবিচার। এখনো পর্যন্ত কেন ধরা পড়ছে, ধরা পড়েছে এখনো পর্যন্ত শাস্তি কেন দেওয়া হলো না? এগুলো আমাদের পক্ষে বলা সম্ভব না। আমরা শুধু এটুকু, আমরা বিভিন্ন মিডিয়া, বিভিন্ন রিল থেকে এটা উপলব্ধি করেছি যে এখনো কিছু ঘাটতি রয়েছে বিচারে, এবং যার জন্য আমরা আজকে পথে নেমেছি। মূল অপরাধী এখনো ধরা পড়েনি। আমার পাড়ার এরা আমরা সবাই, আমরা চাই যে যোগ্য যে দোষী, সে যেন সত্যিকারের যে দোষী সে যেন ধরা পড়ে, এবং তার যেন শাস্তি হয়, উপযুক্ত শাস্তি হয়। কি শাস্তি চাইছেন আপনারা? কি শাস্তি চাইছেন আপনারা? কি শাস্তি চাইছেন আপনারা? মৃত্যুদণ্ড, ফাঁসি,
এবং আমি ব্যক্তিগতভাবে চাই এই ফাঁসির অধিকার প্রথমে যে হয়ে গেছে বারাসাত থেকে প্রদীপ দাসের রিপোর্ট, চ্যানেল 24/7।